মনে করবেন এখন, ঠিক আছে? কারণ আপনারা এটাই পছন্দ করেন, যে মনের ভেতর যা থাকে রেখে ওপরে এসে ভালো সাজা, ভালো দেখানো, নাটক করা। সো এখন আমরা নাটক করতে এসেছি গাইজ। আমরা এখন সেলিব্রেশন করব 1 মিলিয়ন ফলোয়ার ডান। না অ্যাকচুয়ালি আমাদের যে ফ্যান এগুলো গিফট করছে তারা অনেক এক্সপেকটেশন নিয়ে গিফট করছে, সো আমরা ভালোভাবে এটা সেলিব্রেট করব। কারণ আমাদের কাছে আসলে এটা স্পেশাল, আসলে আমাদের কাছে স্পেশাল। আমরা অনেক সারপ্রাইজ হয়েছি আমরা যখন এখানে আসছি। আমাদের অনেক ভালো লাগছে যে আমাদের ভালোবাসার মানুষ এত দূর থেকেও একটা কেক ম্যানেজ করে দিয়েছে। আমরা কিন্তু আসতে চাইছিলাম না হ্যাঁ, আজকে অ্যাকচুয়ালি আমাদের শোরুমে আসার প্ল্যান ছিল না। ভাবছিলাম যে আমি তো পোস্ট করার পরে দেখতে পাচ্ছি যে ওই যে হাতি ভাই নিউজ গুলো দেখছিলাম, তো তখন ভাবতেছিলাম যে আজকে তাহলে আমরা আর কোনো সেলিব্রেশন বা কোনো ভিডিও টিডিও করবো না। কিন্তু দেখতেছি অনেক আপুরা আমাকে মেসেজ করছে যে আপু একটা লাইভ চাই আপনাদের এই স্পেশাল মোমেন্টের, যেন হ্যাঁ অনেকে রিকোয়েস্ট করতেছিল, ইভেন আমারে অনেক মেসেজ করতেছিল যে একটা লাইভে। আমরা খুবই দুঃখিত, অনেক কিছু অনেক বড় ভাবে আমাদের করার ইচ্ছা ছিল, তো ওগুলো তো করা সম্ভব না যেহেতু আমরা এমনিতেও ব্যস্ত। তার উপর দেশের পরিস্থিতি আর কি বলবো, এটা তো আসলে নিয়ে আমাদের কথা বলার কোনো নাই। আমরা তো পলিটিশিয়ান না, আমরা আসলে ওই সেক্টরে কোনো মানুষও না, আমরা আসলে বুঝিও না, আমরা ওইসবের মধ্যে ইনভলভ না। আমরা একদম সাধারণ একটা মানুষের মতো, যারা দেখেন নিত্য নতুন অফিসে যাচ্ছে, কাজ করছে, দিন মজুর করছে, কাজ করছে, খাচ্ছে। আমাদের লাইফটাও সেম টু সেম ভাই। এখানে আসছি, ভিডিও করতেছি, এটা আমাদের প্রফেশন একটা জায়গা, মানে আমাদের কাজের একটা জায়গা। সো কাজ করতে, ভিডিওটাই আমাদের কাজ আর কি। আসি, কাজ করি, বের হয়ে যাই, তারপরে যাই করি পুরো লাইফটা আমাদের রিয়েল লাইফ তখন পড়ে থাকে। সো নাটকবাজি, এক্স্যাক্টলি এটা হলো নাটকবাজি। তবে এর মধ্যে রিয়েল যে জিনিসটা সেটা হলো যে আমরা অনেক বেশি খুশি হয়েছি। আর জুই চাঁদনি আপু, শান্তা আপু, আরো হয়তো কেউ আছে কিনা আমি নাম শুনি নাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুধু জুই চাঁদনি আপু, শান্তা আপুর জন্য না, আমাদের যত ভালোবাসার মানুষ আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাঙ্কস। তো বলো, তুমি কিছু বলো। আমাদের যারা ভালোবাসে, আমাদের ভালোবাসার মানুষদের জন্য কিন্তু সারপ্রাইজ আরো আসতেছে। নট জাস্ট এইটাই শুধু, এটা হচ্ছে শুরু, মাত্র শুরু। সারপ্রাইজ কিন্তু আরো অনেক বাকি আছে, যেগুলো আপনাদের মনের ভিতরে এক্সপেকটেশন রেখে দিচ্ছেন। ইনশাল্লাহ সব এক্সপেকটেশন এবার অ্যাটলিস্ট রিয়া হবে না, এদিক ওদিক হবে না, সবকিছু প্ল্যান মোতাবেক হবে। যদি আল্লাহ সুস্থ রাখে, বাঁচিয়ে রাখে, সবকিছু আল্লাহর পরিকল্পনা অনুযায়ী হয়। তো আল্লাহর তো একটা পরিকল্পনাও থাকে। সো আগামীতে আরো ভালো ভালো দিন আসতেছে ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। সুস্থ থাকাটা অনেক বড় একটা নিয়ামত। আজকে একটা আপুর সাথে কথা বলতেছিল স্মৃতি, আমি নাম মেনশন করব না, বাট ইনশাআল্লাহ আপনারা তার জন্য একটু দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে ফিরে আসে। তার কথাগুলো শুনে অ্যাকচুয়ালি অনেক খারাপ লাগতেছিল ওই মোমেন্টে। এন্ড আমি খুলে বলি, ওই মানুষটা অ্যাকচুয়ালি ক্যান্সার হয়েছে। সো শি ইজ আনম্যারিড। হ্যাঁ, ও এখনো বিয়ে করে নাই। ওর অনেক স্বপ্ন এখনো বাকি আছে, যেগুলো আমরা ফিল করতে পারি। সো আমরা চাই যে আপনারা ওর জন্য ডিপলি একটু দোয়া করবেন। ও যেন সুস্থ হয়ে ফিরে আসে। আমাদের কাছে ভালোবাসার বড় আপু, অনেক অনেক মানে ক্লোজ আর কি, বলার মতো না। আমার খুবই খারাপ লাগতেছিল আপুর কথা শোনার পরে। আমি তো অনেকক্ষণ একেবারেই থ মেরেছিলাম যে